1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হলে তার সরকারের বাণিজ্যমন্ত্রী মুশতাক আহমদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 20 আগস্ট তিনি ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে সামরিক আইন জারি করেন। তিনি 24 আগস্ট KM শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেন। শেখ মুজিবকে হত্যার পর থেকে 7 নভেম্বর পর্যন্ত সময়টা ছিল ব্যাপক ঘটনাবহুল। এ সময় সামরিক বাহিনীর উচ্চাভিলাষী কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা ঘটে এবং জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। বিচারপতি সায়েম রাষ্ট্রপতি হলেও 7 নভেম্বরের পর জিয়াই সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। 1976 সালের 29 নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসক এবং 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। জিয়া রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই বছরের 30 মে গণভোট হয়। জিয়ার উপর জনগণের আস্থা আছে কিনা সেটা জানাই ছিল এর উদ্দেশ্য। গণভোটে তিনি প্রায় 99% ভোট পেয়েছেন বলে সরকারিভাবে দেখানো হয়। পরে 1978 সালের 3 জুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিয়া তার প্রতিদ্বন্দ্বী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG উসমানীকে বড় ব্যবধানে হারিয়ে রাষ্ট্রপতি হন। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP গঠন করে আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্বে আসেন। কেউ কেউ মনে করেন ডান বাম ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে এনে জিয়া ভারসাম্যের রাজনীতি চালু করেছিলেন। আবার কারো কারো মতে এটি ছিল সুবিধাবাদের রাজনীতি। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন একটি ধারা তৈরি করেন। এটি ছিল তার অন্যতম নির্বাচনী ইস্যু। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে জিয়া জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী হয়ে ওঠেন। 1979 সালের 18 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আগেই আওয়ামী লীগ 2 ভাগ হয়ে গিয়েছিল। এর এক অংশের নেতৃত্বে ছিলেন আব্দুল মালেক উকিল, আরেক অংশের নেতৃত্ব দেন মিজানুর রহমান চৌধুরী। নবগঠিত BNP আওয়ামী লীগের 2 অংশ ন্যাপ মুজাফফর, CPB, জাসদ সহ মোট 29টি দল নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন 2125 জন। সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে 300 আসনের মধ্যে 207টিতে জয়ী হয় BNP। আওয়ামী লীগ মালেক পায় 39টি আসন, আওয়ামী লীগ মিজান 2টি, জাসদ 8টি এবং MLIDL মুসলিম লীগ ও ইসলামিক ডেমোক্রেটিক লীগ 20টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছিলেন 16টি আসন। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 50.62%। এর মধ্যে BNP 41.16 আওয়ামী লীগ মালেক 24.55 ভাগ, আওয়ামী লীগ মিজান 2.78 জাসদ 4.84 ভাগ এবং MLIDL পায় 10.08 ভোট। বিরোধী দলগুলো এই নির্বাচন নিয়ে অভূতপূর্ব কারচুপির অভিযোগ তুলেছিল। আওয়ামী লীগ মালেক অভিযোগ করেছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপের ভিত্তিতে নীল নকশার এই নির্বাচনের ফল পূর্ব নির্ধারিত ছিল। মহিউদ্দিন আহমদ তার BNP সময় অসময় বইয়ে আব্দুল মালেক উকিলকে উদ্ধৃত করে লিখেছেন, নির্বাচনের আগেই বঙ্গভবনে ফলাফল সম্পর্কে যে নীল নকশা তৈরি হয়েছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। সবকিছুই নির্ধারিত হয়েছে নির্বাচনের আগে নেওয়া বিভিন্ন সংস্থার জরিপের ভিত্তিতে। সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে শুরু থেকেই নানা শঙ্কা ছিল। বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সামরিক আইন বাতিল সহ বেশ কিছু শর্ত দিয়েছিল। তবে সেসব শর্ত পূরণ না হলেও তারা নির্বাচনে অংশ নিয়েছিল। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আবুল ফজল হক বাংলাদেশের শাসন ব্যবস্থা ও রাজনীতি বইয়ে বলেছেন, বিরোধী দলসমূহ এই নির্বাচনে অভূতপূর্ব কারচুপির অভিযোগ করলেও সংসদে যোগ দিয়ে জিয়ার সামরিক সরকারকে বৈধতা দেয়।
নির্বাচনের পর 2 এপ্রিল সংসদের প্রথম অধিবেশন বসে। 1979 সালের 6 এপ্রিল সামরিক শাসন প্রত্যাহার করা হয়। সেদিনই সংসদে সংবিধানের 5ম সংশোধনী পাশ হয়। পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়া নবগঠিত বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন এবং নিজের ক্ষমতা দখলকে বৈধতা দেন। এই সংসদের মেয়াদ ছিল 3 বছর। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।